নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে দূরে কাছে যে যেখানে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে বিখ্যাত কাজ্জাব মিথ্যাবাদী বেয়াদব গুস্তাখে রসুল বেয়াদবের রসুল তারেক মনোয়ারের বিরুদ্ধে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, এই মিথ্যাবাদী এই কাজ্জাব এত বড় বেয়াদব যে যার কোনো ভাষা আসলে প্রকাশ করে শেষ করা যাবে না। আপনারা সকলে অবগত রয়েছেন, বেশ কিছুদিন আগে এই বেয়াদব এই দুশ্মনের রসুল এই গুস্তাখের রসুল এই দুশ্মনের রসুল এই বেয়াদবের রসুল তারেক মনোয়ার সে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্লোগান নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগানকে ফালতু স্লোগান বলেছেন। তারা নবীজির স্লোগানকে দেওয়া যাবে না এই বিরুদ্ধে কথা বলেছেন। আপনারা তার মুখ থেকে তার বক্তব্যটি শুনুন। ব্যক্তির নামে কোন স্লোগান হবে না, একজনের নামে স্লোগান। কার নামে? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক শ্রোতা, কত বড় দুশমনের রাসূল, কত বড় বেয়াদবের রাসূল হলে এই কথা বলা যায়। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্লোগানকে ফালতু স্লোগান, নবীজির পক্ষে স্লোগান দেওয়া যাবে না এই কথা বলার সাহস হয় কিভাবে তার? প্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন শান ও মান প্রকাশ করতে হলে অবশ্যই আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত থাকতে হবে, নবীজির শান ও মান প্রকাশ করতে হবে, নবীজির আনুগত্য করতে হবে। কেউ যদি আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য প্রকাশ না করে, সে যতই ইবাদত বন্দেগী যাই করুক না কেন, তার কোনো ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। যদি মুস্তাফার শানে বেয়াদবি হয়ে যায়, যদি মুস্তাফার শানে বেয়াদবি হয়ে যায়, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, তোমার সমস্ত আমল যা কিছু রয়েছে সমস্ত কিছু নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আশ্চর্য লাগে এই সমস্ত বক্তব্যর পক্ষে বিপক্ষে যারা কথা বলে, সেই বক্তব্য শোনার পরও কিভাবে আশেক রাসূলরা চুপ থাকে। এই কথা যখন বলেছে স্টেজের মধ্যে, সুন্নি মুসলমানের উচিত ছিল সেখানে দর্শকের মধ্যে যতগুলো দর্শক ছিল সবার উচিত ছিল জুতা মেরে এই বেয়াদবের রাসূলকে জুতা মেরে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যদি আজকে একটু হাইপার না হয়ে থাকতে পারছি না, কত বড় বেয়াদবের রাসূল হলে এই ধরনের কথা বলা যায়। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্লোগান করার জন্য, নবীজি স্লোগান করাকে কত বড় বেয়াদব হলে কথা বলা যায়। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে স্লোগান আমরা দেইনি, মদিনার সাহাবীরা স্লোগান দিয়েছেন। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যায়, মদিনা শরীফে যাওয়ার পরে মদিনা শরীফে নবীজি আসছেন, নবীজি মদিনা শরীফে আগমন করছেন, নবীজি তাশরীফ আনছেন মদিনা শরীফে। নবীজির আগমন উপলক্ষে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন। এই উপলক্ষে সেই সময়ের যত মানুষ ছিল মদিনাতুল মুনাওয়ারায় যারা ছিল প্রত্যেকে তিনটা কাজ করেছিল। নবীর আগমন উপলক্ষে খুশি হয়ে তিনটা কাজ করেছিল। এক নম্বরে তারা নবীজির উপলক্ষে, নবীজি আগমন করেছেন এই উপলক্ষে তারা র্যালি করেছিল। র্যালি যেমন আমরা আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের উপলক্ষে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে জশ্নে দুলুস করে থাকি, র্যালি করে থাকি। র্যালি, এই র্যালি শিক্ষা দিয়েছে সাহাবীরা কেরামরা। নবীজি আগমন করছেন, মদিনা শরীফে আসছেন, এই উপলক্ষে মদিনার সাহাবীরা এত খুশি হয়েছে যে তারা আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে র্যালি করেছিলেন। দুই নম্বরে তারা তলা আল বাদরু আলাইনা ওই গানটা গেয়েছিলেন, ওই গজলটা নবীজির আগমন উপলক্ষে গেয়েছিলেন। তিন নম্বর, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন, এই জন্য মদিনা অলিতে গলিতে বৃদ্ধ, কিশোর, যুবক, যুবতী, নারী, পুরুষ, শিশু, বাচ্চা প্রত্যেকে, কেউ বাড়ির ছাদের উপরে, কেউ রাস্তায়, কেউ ঘরের ভিতরে, কেউ জানলার সামনে, কেউ অলিতে গলিতে, বিভিন্ন পাশে মক্কা মদিনা শরীফের প্রত্যেকটা মানুষ, শিশু, বৃদ্ধ,
নারী, যুবক, যুবতী, পুরুষ সবাই এক কাতার হয়ে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগানটা তারা দিয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগান আমরা সুন্নি মুসলমানরা বানাইনি। এই স্লোগান বাংলার জমিনে 2-1 বছর ধরে আসেনি, বরং এই স্লোগানটা আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দিয়েছেন। সে ভারতবর্ষ থেকে, সে আরব আমেরিকা থেকে এই স্লোগান ধাপে 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 বাংলার জমিনের মধ্যে হযরত শাহজালাল, শাহপরান, শাহ কামাল, শাহ মকদম সহ 360 জন ওলি আল্লাহ কিরাম এই বাংলার জমিনে এই স্লোগানটা নিয়েছেন সে আরব আরবিয়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখে চিহ্নিত করে রাখুন, প্রশাসনের আইনের প্রশাসনের যে সমস্ত ভাইয়েরা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এই ধরনের মানুষকে চিনে রাখুন। এরাই মুর্শিদপুর দরবারে আগুন লাগিয়েছে, এরাই বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাররমে এরাই আগুন লাগিয়েছে, কোরআন শরীফে এরাই আগুন লাগিয়েছে, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এরাই কথা বলে, এরাই শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করেছেন, এরাই বাংলার জঙ্গি, এরাই জঙ্গি পয়দা করনেওয়ালা, এরাই জাতির দুশ্মন, বাংলার জমিনে এরাই দুশ্মনের রাসূল, এরাই গুস্তাখের রাসূল। এদের থেকে সাবধান থাকা রাখতে হবে, এদের চিহ্নিত করে রাখুন। এই ধরনের বেয়াদবের রাসূলেরা বাংলার জমিনের মধ্যে ইসলামকে নষ্ট করার জন্য, বাংলার জমি ইহুদিদের টাকা খেয়ে এই বাংলার জমিনের মধ্যে যত ধরনের ফিতনা আছে সমস্ত কিছু সৃষ্টি করছে। প্রিয় দর্শক শ্রোতা, এদের থেকে সাবধান থাকবেন। এদেরকে আমরা চিনি, এদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন বিচার করা হোক। এদের এত বড় সাহস আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক সময় মাহফিলের মধ্যে, এখন তো বেশিরভাগ করে মাহফিল হবে, মাহফিলের মধ্যে দেখবেন কিছু মানুষ বলে থাকে ইসলাম প্রিয় তাওহীদি জনতা এরাই হলো জঙ্গি। শুধু তাওহীদ হয় না, তাওহীদ দ্বারা শুধুমাত্র ইসলাম চলে না, ইসলাম চলে হলো রিসালাত দ্বারা। শুধুমাত্র তাওহীদ দ্বারা ইসলাম চলে না, তাওহীদ দ্বারা রিসালাত, শুধুমাত্র তাওহীদ দ্বারা ইসলাম কায়েম করা যায় না রিসালাত ব্যতীত। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বাদ দিতে চায় এরাই বর্তমানে গুস্তাখের রাসূল, এরাই দুশমনের রাসূল, এদেরকে চিহ্নিত করতে হবে। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, নবীজির একটু মন খারাপ ছিল, কোন একটা কারণে নবীজির মন খারাপ ছিল। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার হাবিবকে এই সংবাদটা জানিয়ে দাও, এই ওহীটা আমার হাবিবের উপরে নাযিল করে দাও। ওয়ারাফা'আনা লাকা যিকরাক, এই আয়াতটা আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন, নবীজি মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। নবীজি যখন মুস্কি মুস্কি হাসে, জিবরাইল আমিন নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাযিল করেছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত, আপনার শান, আপনার মান, আপনার প্রশংসা কত বৃদ্ধি করেছেন? নবীজি তো জানেনই, জানার পরেও নবীজি তাফসীরের মধ্যে উল্লেখ করেছে, নবীজি জানার পরেও বললেন, ওয়াল্লাহু আলাম, আমার থেকে আমার ইজ্জত, আমার শান, আমার মান, আমার প্রশংসা কত এটা মহান আল্লাহই ভালো জানে। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কানে কানে আমার জানায়া দিয়েছে, জিবরাইল যাও আমার হাবিবকে জানায়া দাও, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার আল্লাহর নামে জিকির হবে ওইখানে আপনি হাবিবুল্লাহর নামেও জিকির হবে, সুবহানাল্লাহ। যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগান হবে সেখানে আপনার স্লোগানও থাকবে, যেখানে নারায়ে তাকবীর থাকবে সেখানে ইয়া রাসূলুল্লাহ থাকবে, যেখানে নারায়ে তাকবীর থাকবে সেখানে নারায়ে রিসালাত থাকবে, যেখানে আল্লাহ থাকবে সেখানে মুহাম্মদ থাকবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হলো রব্বুল আলামিন, গোটা জাহানের রব। ওই জাহানের মধ্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই জাহানের মধ্যে আপনি নবী হলো রহমত, সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মালিক আর আমার নবীজি হলো বন্টনকারী। প্রিয় দর্শক শ্রোতা, শিখ মহান আল্লাহ রাব্বুল আলামিনকে
বাদ দিয়ে যেমন নবীর শান মান চলে না, ঠিক তেমনি নবীজিকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শান মান চলে না। যারা এই ধরনের কথা বলে থাকে তারা বেয়াদবের রাসূল, গুস্তাখের রাসূল। এই তারেক মনোয়ারের ঈমান নাই, নিশ্চিন্তে সে কাফের হয়ে গেছে, তার ঈমান চলে গেছে। তারেক মনোয়ারকে আহ্বান করব, আপনি তওবা করুন, জাতির সামনে এসে তওবা করুন। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করার পরে আপনি তওবা করুন, তওবা করে আপনি কালেমা পড়ুন, কালেমা পড়ে আবার মুসলমান হয়ে যান, আপনার ঈমান নাই। প্রিয় দর্শক শ্রোতা, আফসোস লাগে এরকম বেয়াদব যে 1990 সালে না জানি কত কিছু করেছে। 1990 সালে সে রকেটে করে মাহফিল করেছে, হেলিকপ্টারে করে মাহফিল করতে যায় না। সে এখন কোন জায়গায় মাহফিল করতে গেলে রকেটে করে মাহফিল করতে যায়। আফসোস।